ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা আজকে নতুন দিন, আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি 7-11। এই প্রচণ্ড ঘুমিয়েছে, উঠতেই পারিনি। এখন প্রায় 12টা 15 মতন বাজে। আমরা পাটু কেভস দেখতে বেরোচ্ছি। প্রথমে এখান থেকে মোনোরেল ধরতে হবে, নিয়ে কেএল সেন্ট্রাল যাও, কেএল সেন্ট্রাল থেকে এমআরটি ধরে পাটু কেভস। এই হচ্ছে আমাদের লবি। এখানে আমার বক্তব্য হচ্ছে আজকে আমার একটু এনার্জি আছে, তো এই এনার্জি থাকতে থাকতে বাটু কেভসটা দেখে নিলেই ভালো। আমরা আগে মোনোরেল ধরবো, তারপরে মনে হয় মেট্রো ধরতে পারি। অনেকটা দূর, চলুন যেতে যেতে কথা হবে। এখান থেকে 300 মিটার মতন হাঁটবো। এখানে একটা কুইল মল আছে, ওই কুইল মলের ভেতর দিয়ে চলে গেলেই হচ্ছে মোনোরেল স্টেশন। যাই হোক, তো মোনোরেল জিনিসটা কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে। এখানে দুপুর 12টা নাগাদ তো মনে হচ্ছে সকাল 7টা বাজে, তাই না? তোমার কি মনে হচ্ছে যে মানে এখানে প্রচন্ড গরম, যেটা আমরা শুনেছি, সেই গরমটা কি লাগছে? না প্রচন্ড না, বাট ছিল, কালকেও গরম ছিল। গরম ছিল, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আরো বেশি কষ্টকর গরম। হ্যাঁ তো ইন্ডিয়া তো 40 ডিগ্রি চলে যায়, এখানে 35 থেকে 36 এর মধ্যে লাই করে, তার বেশি যায় না। এখানে আজ অব্দি 40 ডিগ্রি যায়নি আমি যা দেখেছি। তো সেই দিক থেকে দেখতে গেলে অতটাও কিছু প্রবলেমেটিক নয় আর কি আমাদের। বৃষ্টিটা না পড়লেই হলো। তো আর বলো, কি দাবি তোমার? মোনোরেলটা কেমন লেগেছে? মোনোরেলটা না আমার দারুণ লেগেছে। ডিজনিল্যান্ডের রাইড লাগে, মানে একবার এদিকে বেঁকছে, এদিকে ওদিকে বেঁকছে, আমরা তার সাথে সাথে বেঁকে পড়ছি, এই মনে হচ্ছে পড়ে গেলাম, এই মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। আর মাঝে মাঝে টার্ন নেওয়ার সময় দাঁড়িয়ে পড়ে, যেমন ডিজনিল্যান্ডের রাইডগুলো দাঁড়িয়ে পড়ে টার্ন নেওয়ার সময়। ও দেখি বেটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে, কারণ ও মানে যেটা হয় সেটা হচ্ছে মানে টার্ন নেওয়ার সময় না খুব আস্তে আস্তে নিতে হয়। মানে নিচের দুটো চাকাগুলো এইরকম টাইপের, যেমনি চাকা এরকমভাবে চলে, ওর চাকাটা এরমভাবে চলে, এরমভাবে। তো যার জন্য টার্ন নেওয়ার সময় খুব সাবধানে নেয় আর কি। চলুন মোনোরেলে গিয়ে কথা হচ্ছে। দেখুন কয়েন কিভাবে ঢোকাচ্ছে আপনার সঠিকভাবে। আজকে ফেরত পাবো আমরা? দেখা যাক কত আর বাকি আছে। 3 টাকা বাকি আছে। তুমি কত ঢুকিয়েছো? কিছুটা কয়েন আর কিছুটা পেন। এখানে এই ভেন্ডিং মেশিন ছাড়া টিকিট বেরোয় না, কোনো ম্যানুয়াল সিস্টেমই নেই। তো এবার খারাপ হয়ে গেছিলো, আর যথারীতি সে লোক এলো, একটা 3টে মেশিনই খারাপ, একটা করে ও ঠিক করছে। যাই হোক, পেয়ে গেলাম প্রথমেই, তাই বললো লেটস ট্রাই করে আমারটাই হয়ে গেল। এরপরে পরেরটা করছে। চলুন, এই স্টেশন তো কালকেও দেখেছেন আপনারা, সেম স্টেশনে চলে এসেছি। প্রতি 8 মিনিট বাদে বাদে একটা করে ট্রেন আসে। কেএল সেন্ট্রাল যেতে গেলে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে ট্রেন ধরতে হচ্ছে টু কেএল সেন্ট্রাল। কেএল সেন্ট্রাল কিন্তু লাস্ট স্টপ। তো ওখান থেকে আবার একটা এমআরটি ধরতে হবে, যেটা হচ্ছে এই মোনোরেলগুলো হচ্ছে গ্রিন লাইন, আর এমআরটিগুলো কিন্তু ব্লু লাইন, আর ওগুলো ফাস্ট চলে, মোনোরেল একটু আসতে চলে। এবার আমাদেরটা হচ্ছে আমরা রাইড করবো, কোন মাঝখানে সিট পাবো কিনা জানি না। ভিড় আছে, সিট পাওয়া মুশকিল আছে, কিন্তু লাস্ট স্টপেজ অবধি যাবো তো পেয়ে যেতে পারি। এই যে পেয়ে গেছে, যা ও ঠিক আছে। এর পরের স্টেশনটাই কেএল সেন্ট্রাল। এখন তুনসাম্বাতাম, কালকে এখানেই নেমেছিলাম টুয়েন হং টেম্পলটা দেখার জন্য। ওখান থেকেই অ্যাকচুয়ালি আস্তে আস্তে ভালো লাগা স্টার্ট হয়েছে মালয়েশিয়াটা। কি বলো? হ্যাঁ একদম, ওই টেম্পলটাতে গিয়ে থাইল্যান্ড ভাইব পেয়েছিলাম, তো ভালো লাগতে স্টার্ট হয়েছিল। তারপর তারপর পেট্রোনাস টাওয়ারে গিয়ে তো একেবারে অনবরত লেগেছে। আর এখন যাচ্ছি আমরা বাটু কেভস, আশা করি ওটাও ভালোই লাগবে। বাটু কেভসের হিস্ট্রি কিন্তু খুব পুরনো, এটা প্রায় 400 মিলিয়ন ইয়ার্স অ্যাগো এই কেভসটা, লাইমস্টোন কেভসটা আবিষ্কার করা হয়েছিল।
আর এটা একটা কিন্তু হিন্দু তামিল করেছে। যাই হোক, এটা এই কেভসটা, লাইমস্টোন কেভসটা কিন্তু আবিষ্কার হয়েছিল প্রায় সরি মানে এর হিস্ট্রি ব্যাক করে অলমোস্ট লাইক 400 মিলিয়ন ইয়ার্স এগো। এটা হয়তো তৈরি হয়েছিল বিকজ অফ সাম ন্যাচারাল ক্যালামিটি। আর 1890 সাল নাগাদ ওর ওইরকম আশপাশে, আমি মানে আমার ভুল হতে পারে, প্রথম কিন্তু এটাকে তামিলিয়ানই কিন্তু ডিসকভার করেছিল। আর সে এখানে একটা মুরুগান টেম্পল স্থাপিত করে। তো মুরুগান হচ্ছে মানে লর্ড অফ ওয়ার। সো তার জন্যই এটা সম্ভব হয়েছিল যে উনি এই প্রতিষ্ঠাটা করেছিলেন। তো সেটাকেই দেখতে এখন সবাই যায়। তো যেটা মেইন অ্যাট্রাকশন মন্দিরটা, আর সঙ্গে ডেফিনেটলি যেটা নেচার ক্রিয়েট করেছে লাইমস্টোন কেভস। মোনোরেল স্টেশন থেকে নিচে নামবেন না, সোজা চলে আসবেন। সোজা চলে এলেই সব অন্য লাইনগুলো কিন্তু কানেক্টেড। তো আমরাও চলে এসেছি। এই আর নিচে গেলে লিটল ইন্ডিয়া এলিভেটর দিয়ে সেটা দেখাচ্ছে যে নিচে গেলে লিটল ইন্ডিয়া, বাট আই এম নট শিওর। কালকে আমরা থেকে লিটল ইন্ডিয়া দেখেছি গাড়ি থেকে, যদি সময় পাই। সেরকম কিছু নেই আর হচ্ছে যখন আপনার সব কিছু অ্যাক্টিভিটি করা হয়ে গেছে, তারপরেও আপনার কাছে কুয়ালালামপুরে টাইম বেঁচে আছে, তখন আপনারা ওগুলো করতে পারেন। চলো এবার দেখে নিই কোথায় কি আছে, তারপরে কথা বলছি। ইন্ডিয়াতে না ম্যানুয়াল করে করে এমন অবস্থা, এখানে কোনো কিছুই ম্যানুয়াল না। এই মেট্রো স্টেশনে তো হরর ফিল্ম শুট হয়ে যাবে। যদি দেখা এই স্টেশনটা পুরো একদম মানে হয়তো লাইটটা মানে জানি না, এই ক্যামেরার জন্য লাইটটা বেশি লাগছে, বাট যথেষ্ট কম লাইট কিন্তু এখানে, খুবই কম লাইট, একদম পুরো হরর ফিল্মের মতন লাগছে। তো আমরা পেয়ে গেছি টিকিট, তার প্রাইস নিয়েছে 2.6 রিঙ্গিট করে পার পারসন। তো কেএল সেন্ট্রাল থেকে বাটু কেভস, ডাইরেক্ট বাটু কেভসেই চলে আসা যায়। এটা হচ্ছে ব্লু লাইন। তো প্রচুর বড় স্টেশন। এখানে একটা জিনিস খুব ভালো যে প্রত্যেকটা মানে মানে আমি দেখছি অনেকগুলোতেই মল কানেক্টিং স্টেশনস রয়েছে। মানে আপনি একটা রেল থেকে নামলেন আর একটা রেলেতে যে যাবেন লাইনে, তার মধ্যেখানে রয়েছে মল। সো বাই ডিফল্ট আপনাকে মলেতে কোনো লোক কিন্তু অ্যাট্রাক্ট করতে হচ্ছে না। বাই ডিফল্ট প্রচুর লোক মলেতে যাচ্ছে অ্যান্ড দেখছে, সেখান থেকে শপিংও কিন্তু বুস্ট হয়ে যাবে। এটা একটা দারুণ একটা কনসেপ্ট কিন্তু। তাই জন্য এটা পুরো মল কানেক্টিং, মানে একদম বড় প্ল্যাটফর্ম কেএল সেন্ট্রাল। আর সেখান থেকে বিভিন্ন ধরনের লাইনের ট্রেন চলে। এটা হচ্ছে মেনলি কেএলএম কমিউটার, যেটা ব্লু লাইন, আর এটা যাবে হচ্ছে বাটু কেভস। তো আমাদের কেএল সেন্ট্রাল থেকে পড়েছে 2.6 রিঙ্গিট করে পার পারসন। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখুন এরকম হয়তো ট্রেন আসবে, এই যে একটা পরে অন্য প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে প্ল্যাটফর্মটা। যাই হোক, এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। মানে আমাদের একটু প্রবলেম হয়েছিল প্রথমের দিকে যে মানে কী করে টিকিট নেবো অ্যান্ড অল, বাট জিএস এখানে মানে হেল্পের জন্য লোক রয়েছে। তো তারা বলে দিল, সেই অনুযায়ী আমরা কিনে নিলাম এই এরকম টাইপের টিকিট। তো ডাইরেক্ট মানে কার্ড ট্যাপ অ্যান্ড পে করে আমরা টিকিট পেয়ে গেলাম। এটা একটা জিনিস ভালো। তো মোস্টলি আপনাদের মোনো রেলটায় মানে কার্ডটা চলছে না, বাদ বাকি জায়গায় কিন্তু কার্ড চলেছে। মোনো রেলতে মানে আপনাকে ক্যাশই দিতে হবে। আমাদের মনে হচ্ছে বেশ কিছুদিন এখন বসে থাকতে হবে, যেটা কিন্তু খুব বোরিং এরকম একটা স্টেশনে, কোনো অন্ধকার। তো কিছু করার নেই। ওখানে দেখছিলাম 1:15 নাগাদ একটা বাটকেলসের ট্রেন না ছিল, কিন্তু বাট আমাদের টিকিট কাটতে কাটতে 1:15 হয়ে গেছে। তখন 2 মিনিট ছিল, মানে এদিক ওদিক আমরা দৌড়াদৌড়ি করে হলো না। যাই হোক, অত কম সময় হয়ও না, মানে তাদের কেটে নামতে 1 ঘন্টা ওয়েট করার পরে এখন অ্যানাউন্স করেছে যে আসবে। আমরা প্রায় 1:30 থেকে বসে আছি, 2:21 ট্রেন। জানতাম না, যাই হোক এটা জানা গেল। তাহলে সরে যাস। আমরা বাইরে থেকে মনে হচ্ছিল এই সিট পাবো না, বলো তো। না সিট পেতাম, কারণ এত দূরে স্টেশনে সিট পেতাম, বাট ভালো ভিড় ছিল, মানে সবাই দাঁড়িয়ে ছিল। বাট কেএল সেন্ট্রালটা একটা সেন্ট্রাল স্টেশন, তো সবাই নেমে গেল। এখন পুরো মানে ট্রেন ফাঁকা আছে, সেরকমভাবে দেখতে গেলে।
তো ট্রেন ছিল আমাদের 2:21-এ, ঠিক আছে, যেটা আমরা দেখেছিলাম। এখানে লোকজন কিন্তু খুব হেল্পফুল। স্টেশনে জিজ্ঞেস করছিলাম যে পাটু কেভসের ট্রেন মানে কোন স্টেশন, ও আমায় উঠে পুরো আমায় দেখালো যে কোথায় মানে দেখতে হয়, কীরকমভাবে পুরো অন টাইম আছে, এতটা ওয়েট, এরকমভাবে ব্যাপার। তো একটা আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু যদি আপনি ধরুন ট্রেন, এগুলো তো লং জার্নি ট্রেন, তো এক ঘন্টা একটা করে আছে, তো বাইরে আপনি টিকিট কেটে মলটা ঘুরে বেড়ান, নিয়ে তারপরে ট্রেনের টাইমে চলে আসুন চেক ইন করে। যাই হোক, তো 2:21-এ ট্রেন ছিল, এখন 2:28 বাজে। তো 2:28-এ ট্রেনটা ছাড়লো। যাই হোক, এখানে এসে কতক্ষণ দাঁড়ালো, 1 মিনিট মতন দাঁড়ান, 1 মিনিট মতন দাঁড়ান, নেমে চলতে শুরু করলো। একটা ইনফরমেশন দেওয়ার, যে আমি যে ট্রেনটা দিয়ে এখন যাচ্ছি, মানে এই পার্টিকুলার ট্রেনটাকে বলে কেটিএম কমিউটার ট্রেন, ঠিক আছে, কেটিএম কমিউটার ট্রেন। তো এটা হচ্ছে ব্লু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে এরা। ঠিক কেএল সেন্ট্রাল মলে আপনারা ব্লু সিগন্যাল যেখানে দেখতে পাবেন কেটিএম কমিউটার, সেখানে থেকে টিকিট নিয়ে চলে আসবেন। এটা প্ল্যাটফর্ম নম্বর 5 থেকে নিয়েছি আমরা। এরপর নেক্সট স্টেশন হচ্ছে পাটু ক্যান্টনমেন্ট। এখানে মানে আমরা বলি ক্যান্টনমেন্ট, কিন্টনমেন্ট আছে, মানে অনেকটা সিমিলারিটি। ট্রেনের স্পিড এখন একটু নিয়েছে, বাট মধ্যে মানে স্লোই ছিল আর কি ম্যাক্সিমাম টাইমে। তো লেটস সি আর কতক্ষণ লাগবে। এখন এলো পাটু ক্যান্টনমেন্ট স্টেশন, এদের এখানে হয়তো আর 3-4টে আছে স্টেশন আমাদের যেতে। এখানে কিন্তু স্টেশনগুলো খুব কাছাকাছি, মানে প্রত্যেক মানে 1 মিনিটও চলছে না, মানে 1 মিনিট মতন হয়তো ম্যাক্সিমাম চলছে, নিয়ে তারপরে একটা করে স্টেশন চলে আসছে। তো এবার নেক্সট স্টেশনে আমরা নামবো, অলমোস্ট এটাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন এই ট্রেনটা। তো চলুন নাবি, নেবে কথা বল। চলো নাবি, পৌঁছে গেছি। ট্রেন থেকে হালকা দেখতেও পেয়ে গেছি আর কি। তো চলুন প্রথমে এখানে টাইমিংটা জিজ্ঞেস করে নেবো, কারণ যেহেতু আসবার সময় অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, ট্রেনিং টাইমটা জেনে রাখবো, সেই অনুযায়ী আমরা ফেরার প্ল্যানটা করবো। যাওয়া যাক। ভালো ভিড় আছে আজ, সানডে আজকে, ভালো ভিড়। আমরা স্টার্টিংয়ে আমরা জুস দিয়ে স্টার্ট করছি। 4 রিঙ্গিট নিয়েছে, এখানে ক্যাশ চলছে শুধু। তো এই জুসটা এতে আমরা 7-Eleven-এও খেয়েছিলাম, ওখানে 4.5 মতন নিয়েছিল, এখানে কিন্তু 4 রিঙ্গিট নিল, বাট এখানে শুধু ক্যাশ চলছে। মানে এখানে আমরা অনলাইনে ভরসা থাকতে পারবো না, পুরো অনলাইন জিনিসটা নয় এখানে, বাট এখানে অফলাইনে কিন্তু দাম কম। 4 মানে 4.5 50 পয়সা কম। আর এটা কিন্তু এখন আমরা স্টেশন থেকে বেরোইনি, এই যে এই ট্রেনটা করে এলাম, তো আমরা এখনও স্টেশনেই রয়েছি। তো আমাদের খাওয়া লাঞ্চটা কী করবো সেটাই ভাবছি আর কি। ফার্স্ট লুক অফ পাটু কেভস দেখুন বাইরে থেকে। Sa re re mama papa re re mama papa ni ni mama papa ni ni sa 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 ni da pa ma ga re pa 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 mama pa 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 ma pa da ni da pa ma ga re ga sa re ma pa 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 mama pa 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 ma pa sa ni da pa ma ga re ga sa ni sa re ma ga re ma pa ni da pa ma pa ni sa re ma ga re sa ni da pa। বাহ, দারুণ লাগলো কিন্তু। চলুন ভেতরে ঢুকে দেখা যাক কী হয়। তো আমরা প্রথমেই একটু খাবার খেয়ে নিচ্ছি, কারণ ভেতরে ঢুকে গেলে কিন্তু আর খেতে পারবো না, কারণ পুরোটা ঘুরতে হবে। তো এখানে ঠিক বেরিয়েই, মানে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই এই জায়গাটাতে মোটামুটি দেখলাম লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার রয়েছে। তো যেহেতু মন্দিরে যাচ্ছি, তো ননভেজ খাবো না, তো এখানে ভেজ পাওয়া একটু মুশকিল, তাই জন্য আমরা শুধু নুডলস অর্ডার দিয়েছি দুজন। তো নুডলস আর ওই যে ড্রিঙ্কটা আছে, দ্যাট শুড বি এনাফ ফর আস, মানে যেটা আমরা ঘুরে চলে আসতে পারবো, ঠিক আছে। তারপরে হয়তো বিকালের দিকে আমরা একটু হেভি করে নেবো খাবার দাবার। আর আজকে আমাদের তাড়াতাড়ি শুতে হবে, কালকে আমাদের খুব সকালে ফ্লাইট আছে। এনিওয়েজ চলুন আগে খাওয়া দাওয়াটা করে নিই। আমাদের খাওয়া হয়ে গেল, তো এবার আরামসে ঘুরতে পারবো। লাঞ্চটা করে নিলাম, আমরা নিলাম 2 ভেজ নুডলস, আমাদের পড়লো 8 রিঙ্গিট করে পর। একটা জিনিস আমরা যেটা ভুগেছি থাইল্যান্ড বা ইউকেতে, এখানে কিন্তু খাওয়া যায়, রেস্টুরেন্ট বা নর্মাল স্ট্রিট ফুডও খাওয়া যায় বেশ ভালোই, মানে মশলাগুলো ঠিকঠাকই আছে।
মানে আমার তো খারাপ লাগছে না। বলুন ঢুকি, এই ঢুকি। ওয়াও, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। হনুমানজি দিয়ে আমাদের স্টার্টিং হলো। দারুণ বড়, বাহ! মালয়েশিয়াতে যে এত বড় হনুমানজির একটা মূর্তি আছে। জয় শ্রীরাম। কালচারটাকে খুব ভালো করে আপনারা অনুভব করতে পারবেন। আমি বলতেই ঢুকেছি জয় শ্রীরাম, আর আমি সামনেই রাম দেখতে নাম পেরে দেখতে গেছি। পাওয়া যাচ্ছে। অন্যরকম কমফর্ট জোন আমাদের, মানে অ্যাটলিস্ট আমি তো সেটা উপলব্ধ করতেই পারছি। মানে যখনই আমি মন্দিরতে আসি, মানে একটা অন্যরকম শান্তি, ভালো লাগা আসে আমার। যাই হোক, তো এবার চলুন, এইখানে একটা মন্দির আছে, এটায় ঢুকি, নিয়ে তারপরে ওখানে রামের বড় মূর্তি রয়েছে, ওটায় যাব। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম। কেভসের ভেতরে যেতে টিকিট লাগছে, এই জন্য। তো তো 15 রিঙ্গিটস করে পার পারসন টিকিটস। দ্যাট ইজ ফাইন, লেটস সি। প্রত্যেকটা ইন্ডিয়াতেও কিন্তু এই প্রত্যেকটা এন্ট্রিগুলো তো ফ্রি হয় না, ফ্রি দিয়েই হয় এইগুলো। মানে আমরা ইউকেতে দেখছিলাম যে সব মিউজিয়াম অ্যান্ড অলগুলো ফ্রি ছিল আর কি। জয় শ্রীরাম। আশা করি যারা ভারতে এখনও পর্যন্ত রামকে সেরকমভাবে সম্মান দিতে জানেন না, বা অনেক রকম কোয়েশ্চেন বা অনেক রকম তর্ক সৃষ্টি করেন, তারা আস্তে আস্তে বুঝবেন এনার মাহাত্ম্য। আমাদের ধর্ম যে কতটা ভারতের বাইরেও পূজিত হয়, সেটা আমরা যদি এখানে না আসতে আমরা জানতে পারতাম না। আর আমি আরেকটা জিনিস বলতে, কালকে আমরা চাইনিজ যে টেম্পলে গেছিলাম, ওখানেও আমি দেখলাম আমাদের সংস্কৃতিতে যেই জিনিসগুলো আছে সে সিমিলারিটি আছে। কারণ সব কিছুই হিন্দু ধর্মের সাথেই জোড়া হয়েছে, সব কিছু হিন্দু ধর্ম থেকে অরিজিনেটেড। আমাদের রুটস, অ্যাকচুয়াল রুটস, মানে রিলিজিয়াসলি আমাদের রুটসই কিন্তু অ্যাকচুয়াল রুট। তো যারা বলেন হ্যাঁ যে সনাতন ধর্ম বলে এসব ব্যাকওয়ার্ড থিঙ্কিং, তাদের করে কথা বলে বলছি, কিছু ব্যাকওয়ার্ড থিঙ্কিং না। যদি একবার গিয়ে আমাদের ধর্মগুলোকে ভালো করে পড়েন, গ্রন্থগুলোকে পড়েন, আপনারা বুঝতে পারবেন ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মডার্নাইজেশন অ্যান্ড সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা কালচার, ঠিক আছে, যেটা ফলো করে মানুষের। হ্যাঁ, প্রথমে পড়ুন, নলেজ গেইন করুন, দেন কথা বলুন। আমরাও কিন্তু নলেজে পুরোপুরি পূর্ণ নয় এখনো, বাট যেটুকু জানি সেইটুকু নিয়েই, মানে অ্যাটলিস্ট যারা জানে তাদেরকে সম্মান করি। আর আমরা কোনো অন্ধবিশ্বাস কিন্তু প্রমোট করি না, আমরা যারা লজিক্যালি প্রুভেন ফ্যাক্ট সেগুলোকেই প্রমোট করছি এখানে, আর কিচ্ছু না। চলুন এবার কেভসের ভেতরে ঢুকি, বাটু কেভস। এইটা হচ্ছে ওয়েলকাম গেট, যদি দেখাই, এই যে এখান দিয়ে ঢুকে যাব টপ করে গেটস। ও, ঢুকে গেছি কেভসের ভেতরে। হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু ঢুকেই আপনি এই জায়গাটা, যে জায়গাটা দেখালাম, ওটাতে চলে যেতে পারবেন না। এটা সুড়ঙ্গ মতন আছে, এই যে এই সুড়ঙ্গ দিয়ে আমরা যাব, গিয়ে তারপরে ওইদিকে মনে হয় আসবো, পুরো কেভসের ভেতরে যেতে পারছি আর কি। চলো। হ্যাঁ, এটা লাইমস্টোন। তো আমরা এখন পুরো একদম গুফার ভেতরে। যাবে নাকি ওই গুহার? ও আচ্ছা, তো গুহার ভেতরে আমরা ঘোরাঘুরি করছি। দেখুন এখানে সেম, আবার এখানে কিছু কিছু লাভ অ্যাঙ্গেলস লেখা। মানে মানুষের শিক্ষা হবে না, মানুষ নিজের হিস্ট্রিকে বিগড়তে ব্যস্ত। সো এইগুলো থেকে বিরত থাকুন, ভালোবাসুন নিজের ভালোবাসার মানুষকে। রামের
পুরো কাহিনীটা এখানে সাজানো আছে পুরো গুফার ভেতরে। তো চলুন সেটাই দেখি আর কি। লেখা আছে সব। হ্যাঁ, সব কিছু লেখাও আছে আর খুব সুন্দর করে আইডলসগুলো বানানো, আর খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। श्रीरामचन्द्र कृपालु भज मन हर রামের স্বয়ংবর, এটা দেখুন একবার। नवकञ्ज लोचन कञ्ज मुख कर कञ्ज पद कञ्जारुणं श्रीराम দেখুন একবার জাস্ট। कन्दर्प अगणित अमित छवि नवनील नीरज सुन्दरं पटपीतमानः तडित रुचि शुचि नौमि जनक सुतावरं भजुदे একটা অদ্ভুত ধরনের উঁচু উপরে পাখি টাকি উঠছে, মানে অদ্ভুত লাগছে। এটা দিয়ে সিঁড়িটা দিয়ে কিন্তু এখানে একটা সিঁড়ি আছে, এই যে সিঁড়িটা দিয়ে কিন্তু ওপরে উঠবো আমরা। ওয়াও, এটা কিন্তু অদ্ভুত সুন্দর। দেখুন রাম বনবাসে যাচ্ছে আর সীতা হরণটা কি সুন্দর ডিপিক্ট করা আছে। सिर मुकुट कुण्डल तिलक चारु उदारु अङ्ग विभूषणम् आजानुभुज উল্টো দিকে ঝর্ণা বইছে আর এখানে রাম রাজত্ব। जित खर दूषणम् इति वदति तुलसीदास शङ्कर शेष मुनि मनरञ्जनं मम हृदय कुञ्ज निवास कुरु कामादिखलदल गञ्जनम् এটাকে বলছে শ্রী কৈলাস মেডিটেশন কেভ। তো এটা উপরে ওঠা যায় অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে। তো এই দেখেন, এই যে 12 ফিটের পুরো হাইট রয়েছে। তো এখান দিয়ে চলুন যাই আস্তে আস্তে করে, কেমন লাগে দেখি। চলো আসো। বাহ, এরকম অনেকটা পাহাড়ে চড়ার মতনই এক্সপিরিয়েন্স আর কি। পরপর ভাগ্যিস খাওয়া দাওয়াটা একটু করে নিয়েছিলাম। আর যেটা বলছিলাম যে ঝর্ণাটা নিজে থেকে দেখা যাচ্ছিল না, এখান থেকে অনেকটা পরিষ্কার। একটু প্রবলেম হবে আর কি। এই সিঁড়িটা একটু চাপের আছে, ও তো নিচেই দাঁড়িয়ে আছে, বলছে যে আমার নামতে প্রবলেম হবে। হ্যাঁ, তো আমি উঠছি। বাবা বেশ অনেকটা উঁচুতে উঠে এসেছি। যদি দেখি, এই দেখুন একদম কেভসটা, এটা আরও উঠতে হবে, এটা আরও উঠতে হবে। চলো উঠি। এবার অনেকটা তলায় ওখানে আমি অনেকটা উঠে চলে এসেছি। এবার তলাটা অনেকটা তলা, এই দেখো সেই ওখান থেকে উঠতে উঠতে এসছি। এখনো আরও আছে স্টেয়ার্স। এই যে এটা পুরো যেতে হবে। চলুন উঠি। পুরো উঠে চলে এলাম। প্রথমেই যেটা পেয়েছি এখানে হচ্ছে একটা পাখা। এই পাখাটা দারুণ আরামদায়ক। এখন হাঁপিয়ে গেছি, সেই পাখাটায় হাওয়া খাচ্ছি সুন্দর। যদি দেখি, এটাই হচ্ছে কেভসের পুরো ভেতরটা। এই দেখ,
ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না, আর একটু যদি ভালো লাগে তাহলে একটু লোকজনদের সাথে শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, এটাই যা। অনেক কষ্ট করে এটা বানাতে হচ্ছে। অদ্ভুত একটা জিনিস দেখছি, উপর থেকে জল পড়ে পড়ে একটা শিবলিঙ্গ, মাটি আর জল দিয়ে মিশিয়ে একটা শিবলিঙ্গ টাইপের তৈরি হয়েছে, দেখুন। এটাকে এরা প্রিজার্ভও করেছে ভালো করে, এটা এনক্লোজ করে দিয়েছে। এটা কিন্তু ওপর থেকে জলটা পড়ছে, জল মাটি পড়ে পড়ে এই জিনিসটা হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে, যার জন্য এই প্রিজার্ভটা করেছে। এটা কন্টিনিউয়াস আমি দেখছি ওপর থেকে জল পড়ছে। 2-3 জায়গায় কিন্তু এরকম জল টল পড়ছে, বাট সেখানে কিন্তু এরকম স্ট্রাকচার ক্রিয়েট হয়নি যেটা এখানে হচ্ছে, যার জন্য এটাকে প্রিজার্ভ করেছে। খুব সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, একদম পুরো শেষ অবধি আমি চলে এসেছি, যদি দেখাই ও পেছন দিকটা এবার ঘুরে, এই পুরো জায়গাটা দিয়ে ঘুরে এসেছি। রাস্তাটা কিন্তু খুব খারাপ, মানে আপনারা একটা ভালো জুতো টুতো পরে আসবেন। আমরা কিন্তু একদম স্লিপার্স পরে চলে এসেছি, বিকজ আমাদের মানে ঘুরবো, তাই জন্য যাতে ইজি হয়। পুরো তো সিটি ছিল, তো সেইখানে কিন্তু এইরকম ন্যাচারাল জিনিস তো নেই, তো সেখানে অনেক ইজি হয়। বাট এটাতে কিন্তু একটা ভালো জুতো পরে আসবেন, নাহলে কিন্তু অসুবিধা হবে একটু। Namah Shivaya. সেকশনে দেখুন হর হর মহাদেব। এটা কিন্তু চড়াইটা বেশ কঠিন ছিল। এখানে চড়ার পরে এন্ট্রি গেটের সামনে জুতো রেখে দিয়ে তারপরে আপনাকে এই কেভটায় ঢুকতে হবে। এটা হচ্ছে কৈলাস কেভ বলা হয়। এখানে স্বয়ং শিব রয়েছেন পাহাড়ের গায়ে, আর প্রচণ্ড উঁচু, প্রচণ্ড ভালো চড়াই রয়েছে, ভালো চড়াই। যাই হোক, Namah Kailashavasini. Namah Sadgurudeva. আপনাদের গতিবাবু চলে আসলো নিচে। হর হর মহাদেব, হর হর মহাদেব। কেমন কি আছে উপরে? উপরে মানে একটু ভয় লাগবে, যত আপনি উপরে উঠবেন একদম শান্ত আর একটু মানে ঘষলি ব্যাপারটা আর কি। ভেতরে কিছুই নেই, পাথর, তাতে জল পড়ছে, এইরকম। হ্যাঁ, একটু ঘষলি আর কিছুই না। বাট হ্যাঁ, দুমদারাক্কা ট্রাই করতে যাবেন না, খুব সাবধানে আমি উঠেছি। ওঠার থেকেও বেশি নামাটা খুব টাফ। তো যদি কোনোদিন ট্রেক না করে থাকেন, কোনো দরকার নেই। হ্যাঁ, আমি বললাম তো ট্রেক করেছে বলে ওর কাছে এটা দিতে হবে। এটা দারুণ একটা সুন্দর আমার এক্সপিরিয়েন্স হলো। বাট অবভিয়াসলি যদি আপনাদের না থাকে, ট্রেকের এক্সপিরিয়েন্স না থাকে, করবেন না। Namah Shivaya. এবার একটা জিনিস দেখাই যেটা একদম ন্যাচারাল তৈরি হয়েছে, ঠিক আছে? এটা কিভাবে যে ডেসক্রাইব করবো আমি জানি না, আপনারা যদি জানা থাকেন তাহলে বলবেন। আগেরটায় দেখেছিলাম ন্যাচারালি কিরকম শিবলিঙ্গ তৈরি হয়েছে,
আর এখানে হয়েছে ন্যাচারালি গণপতি বা গণেশ। এটা কিভাবে ডিসক্রাইব করবেন বলুন? আর একটা ন্যাচারাল জিনিস থেকে ন্যাচারাল লিঙ্গ তৈরি হয়েছে, পুরো বড় একটা, মানে এটা পুরো লাইম স্টোনটাকে ভেঙে ভেঙে হয়েছে আর কি ন্যাচারালি। তো চলুন সেটা দেখি। ন্যাচারাল জিনিস কিন্তু সব কিছু আমাদের হিন্দু ধর্মেরই তৈরি হচ্ছে। তো এটা কীভাবে ডিসক্রাইব করবেন আপনারা বলুন, আমি কিছু বলবো না। মানে আর একটা ভালো জিনিস, যিনি এখানে মানে দেখাশোনা করছেন উনি কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্টকে দেখাচ্ছেন, গিয়ে গিয়ে বলছেন যে এটা দেখো, এটা কিন্তু ন্যাচারাল। ওই যে বড় শিবটা আছে ওটা হয়তো আমরা লাগিয়েছি, বাট ন্যাচারালি এখানে কত কিছু হয়েছে। তো এটা কিন্তু উনি ফ্রি অফ সার্ভিস দিচ্ছেন। এটা কিন্তু খুব দরকার সবাইকে জানানো যে কীভাবে কী হচ্ছে, কোথায় কী হয়েছে, এই জিনিসটা তবে গিয়ে প্রচারটা পাবে, ঠিক আছে? আর আমাদের ব্যবহারই কিন্তু আমাদের পরিচয়। উনি খুব সুন্দর ব্যবহার করছে সবার সাথে। नमः करालवदनाय कालसंहारकारिणे भक्तरक्षमूले नाथ त्रिनेत्राय नमो नमः। চিরিয়ে নিলাম। চিরিয়ে নেওয়ার পর এবার আমরা যাচ্ছি টু চক্র কেভ। ঠিক এই যে এটা হচ্ছে এন্ট্রি চক্র কেভের। লেটস সি, দেখা যাক এখানে কি আছে। চলো। नमः गौर কিছু বড় নয় আর কি, এটা জাস্ট এমনি কেভটা এরকম কাটিং করে যে কেভটা বেরিয়েছে, কাটিং না মানে ন্যাচারালি একটা কেভ মতন তৈরি হয়েছে, সেটাই দেখবার। এই আসলে এগুলো যদি লাইট দেওয়া না থাকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার থাকবে আর কি। লাইট দেওয়ার জন্য আর কি আমাদের ইজি হচ্ছে ব্যাপারটুকু দেখা। চলুন তাহলে এবার বেরিয়ে লর্ড মুরুগান টেম্পল আছে, আর সেখানে আবার 272 একটা কোনো স্টেপসের ব্যাপার আছে। ও বলছে যে খালি পায়ে হাঁটতে হয়, জানি না খালি পায়ে আজকের গরমে হাঁটতে পারলে হেবি চাপ আর কি। আজকে মারাত্মক গরম আছে, বেশি বলছিলাম আজকেই গরম পড়েছে। চলুন দেখা যাক। কেন বলো? ঠিক বেরোনোর সময় আবার একটা সিঁড়ি বেয়ে একটু গণেশ ঠাকুর আছে, চলুন সেটাও দেখিয়ে আনি আপনাদেরও। আমি নিজেও কালারফুল ব্যাপারটা। তো আমরা এখন চলে এসেছি ওই দ্য ফেমাস লর্ড মুরুগানের স্ট্যাচুর ওখানে, আর সেই সিঁড়ি অলসো। এবার দেখা যাক, এখানে প্রচুর পায়রা, প্রচুর। এই হচ্ছে লর্ড মুরুগানের টেম্পল, সরি লর্ড মুরুগানের স্ট্যাচু। ওকে, এতদিন ভিডিওতে দেখতাম, এখন নিজের চোখে দেখে দারুণ লাগছে। প্রচুর বড়, এটা প্রচুর বড়। টেম্পলটা দেখি, টেম্পলটা দেখে সেই ফেমাস যে স্টেয়ার্সগুলো সেটাই চড়বো। এটা 272 স্টেয়ার্স।
ti da din da da din da da ti da da ti da ti da da ti da ti da da ti da din da da din da 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 ti da ti da ti da din da din da tak 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 আমরা টেম্পলটা দেখলাম, অসাধারণ সুন্দর। এখন কেউ স্নান স্নান করছিল নাকি? স্নান, main ঠিক স্নান নয়। হয়। হ্যাঁ, মেন স্নান হয়। আমরা এখন এই সিঁড়িগুলো উঠবো, এই যে 272টা সিঁড়ি, এই যে এখান থেকে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? তো এটা নিয়েই আমরা এক্সাইটেড, দেখা যাক আমরা পারি কি না। মন্দিরটা তো দারুণ দারুণ, আজকের দিনটা অসাধারণ যাচ্ছে মালয়েশিয়াতে। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে দেখি। আমরা জার্নি শুরু করে দিলাম আমাদের ওঠা। প্রচুর বাঁদর, ও ভয় পাচ্ছে। এই সবে কপা উঠেছি, তাতেই বেশ খাড়াই ব্যাপারটা। আর প্রচণ্ড বাঁদরের উৎপাত, এটা একটা সমস্যা। যাই হোক, চলুন যাওয়া যাক। সিঁড়িগুলো কিন্তু কালারফুল। বেশ কিছুটা ওঠার পরেই পেট্রোনাসটা আবার দেখা যাচ্ছে এখান থেকে। যাই না, কতটা বুঝতে পারছেন আপনারা। এই জায়গাটায় পেট্রোনাস টাওয়ার, এই যে এখানটা পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে। হাফ মোটামুটি হয়েই গেছে, আর হাফ বাকি আছে। বেশ এখান থেকে স্কাইলাইনটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। চলুন যাওয়া যাক উপরে। এবার স্ট্যাচুটার উপর দিকে ভিউ আসছে আস্তে আস্তে। চলুন, মেরেই এসছে, দেখুন একবার এখান থেকে। আমরা চলে এসেছি অ্যাট লাস্ট। এখানে মারাত্মক লেভেলে বাঁদরদের উৎপাত, ভয় লাগছে ভিডিও করতে। জার্নিটা বেশ অ্যাডভেঞ্চার ছিল, খুব ভালো অ্যাডভেঞ্চার ছিল। যাই হোক, এখানে একটা মন্দির রয়েছে, কিছু দোকানপাটও রয়েছে, চলুন সেগুলো দেখাই। গুহার মধ্যে মন্দির, দেখুন। মন্দিরের ভেতরটা একটু ঢুকে দেখছি কি আছে এখানে। কেভসের ভেতরে মন্দির, ভাবা যায় না। এখানে থেকে আবার কিছুটা সিঁড়ি চড়ে তারপরে আবার একটা মন্দির আছে। সিঁড়িটা এটা আবার চড়তে হবে,
চড়ে যেতে হবে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। বাটু কেভটা না পুরো একদিন লেগে যাবে পুরোপুরি। যদিও আমরা একটু দেরি করে ফেলেছি, তাও মানে আমরা ভাবছি ওই 6:55 ট্রেনটা ধরবো, নিয়ে ফিরবো, মানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 8টা বেজে যাবে। চলুন যাওয়া যাক। সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ট্রেক। যাই হোক, চলে এলাম একদম ফাইনাল ডেস্টিনেশনে। আর এখানেই সেই মন্দির। দারুণ শান্তি পাচ্ছি। ও তো সারাক্ষণ বসেই আছে, বলছে ডিস্টার্ব করবে না আমায়, খালি বসে বসে দেখছে যে আমি নেচারের কতটা কাছে। যাই হোক, তো এত দুর্গম জায়গায় যে একটা মন্দির, সেখানে পুজো হচ্ছে, একদম দারুণ ব্যাপার, দারুণ অদ্ভুত সুন্দর ব্যাপার। এবার আস্তে আস্তে নামতে হবে আর কি, এবার আস্তে আস্তে নামবো। চলো। এখানে বেশ কিছু ছোট ছোট শপসও আছে, যদি আপনারা কিছু কেনাকাটি করতে চান সেগুলোও করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওখানের যত ছোট ছোট শপস থাকে। তো যাই হোক, আমরা বেরিয়ে চলে এলাম মোটামুটি 6:15 নাগাদ আমাদের সব শেষ হলো। তারপরে ট্রেনের স্টেশন আস্তে আস্তে মোটামুটি 6:21 বেজে গেছে। তো টিকিট কাটলাম আবার সেই 2.5 রিঙ্গিতের। তো আমরা গোল্ড ট্রাই করেছিলাম, সরি 2.5 না, 2.6 রিঙ্গিত পার পার্সন। হ্যাঁ, আমরা ক্যাবও ট্রাই করেছিলাম, 13 রিঙ্গিত দেখাচ্ছিল, বাট একটাও ক্যাব অ্যাকসেপ্টেড হলো না। 31 রিঙ্গিট হ্যাঁ, চাইছিল। 31 রিঙ্গিটেরটা তাও হয়তো হতো, বাট ওটা তো বেশি বাড়াবাড়ি হয়ে কোনো যেত। মানে দাঁড়ায় না, যেখানে আমরা 20 টাকার মধ্যে পৌঁছেই যাবো। কিন্তু আজ দিনটা দারুণ ছিল। বাটু কেভস পুরো একদিন লেগে যাবে আপনাদের ভালো করে ঘুরতে। খুব সুন্দর ছিল। আমরা দেরি করে বেরিয়েছি, তাই জন্য এতটা দেরি হলো, নাহলে একটু তাড়াতাড়ি সকাল সকাল আসবেন, সেটাই রেকমেন্ডেড। যাই হোক, কেমন লাগলো আজের দিনটা বলো? খুব সুন্দর, খুব মানে আমার যা যতটা আমি বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। মাস্ট ভিজিট প্লেস। অ্যান্ড আমি একটা কথা বলো, যেদিনকে ট্রাভেল করবেন সেদিনকে বাটু কেভস আসার ভাববেনও না, বিকজ এটা নিজের মধ্যে খুব টায়ারিং একটা জিনিস। অনেক উপর নিচ উঠতে হবে, অনেক মানে চড়াই আছে, আপনাদেরকে অনেক চড়তে হবে। তাদের হাঁটু ব্যথা, তাদেরকে আমি স্পেশালি বলবো যে ইগনোর করবেন, মানে আসতে পারেন বাট নিচের গ্রাউন্ডেই থাকতে পারেন, বিকজ প্রচণ্ড পায়ে ব্যথা হবে, প্রচণ্ড কষ্ট হবে। বয়স্কদের জন্য খুব একটা এটা রেকমেন্ডেড নয়, তবে তারা নিচে এসে নিচটা ঘুরতে পারে। আর বাটু কেভস আসাই উচিত, মানে সত্যি মেসমেরাইজিং, খুবই সুন্দর, খুবই। তা ঠিক।
দারুণ আজকে দিনটা কাটলো। আর আমরা কিছু মানে এখন আস্তে আস্তে একটা ড্রিঙ্ক নিলাম, দেখুন তো এটা চিনতে পারেন কিনা। সেটা দেখাচ্ছি, এটা কি চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে না, তাহলে একটু ঘুরিয়ে দিই। এ যাচ্ছে না? এবার চেনা যাচ্ছে, এটা মাউন্টেন ডিউ, এখানে ব্লু মাউন্টেন ডিউ। আমি কোনোদিন খাইনি, এই যদি আপনারা কেউ খেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। ভিডিওতে মা মাসিরা এটাকে আবার ইয়ে ভাববেন না, এই যে উজালা উজালা না, এটা মাউন্টেন ডিউ, এটা খাওয়ার জিনিস। এটার সাথে আরেকটা ড্রিঙ্ক নিয়েছি যেটা আমরা কন্টিনিউয়াসলি খাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এটা নন favorite সুগারি, এখানে। এটা খুব ফেভারিট আমাদের। থাইল্যান্ডেরও একটা ফেভারিট ড্রিঙ্ক হয়ে গেছিল, এখানেও হলো। সো ইউকেতেও আমাদের আছে ফেভারিট। সো আমাদের সব জায়গায় আমরা ছাপ ছেড়ে যাচ্ছি। তো যাই, ভিডিওটা এখানে এন্ড হবে। গুটি চুটি সাইনিং অফ ফ্রম কুয়ালালামপুর। কুয়ালালামপুর মালয়েশিয়া ফর দ্য লাস্ট টাইম, কিন্তু কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি কুয়ালালামপুর থেকে। চলুন পরের ভিডিওতে নতুন একটা জায়গাতে এক্সপ্লোর করার গল্প হবে। কেলুর। বাই বাই। Exit. ইয়া কেলিউর।